মোল্লাকে নজরবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে, শনিবার ভোট, কি বলবেন? যাতে করে গণতন্ত্র লুট না হয়, মানুষের উপর প্রেশার ক্রিয়েট না হয়। কারণ ইতিপূর্বে যা ঘটনা ঘটেছে, পঞ্চায়েত নির্বাচন, তার আগে বিধানসভা নির্বাচন, সেই কথা মাথায় রেখে যাতে গণতন্ত্র লুট না হয়, নির্বাচন কমিশন সেদিকে মাথায় রেখে যাতে করে জনসাধারণ নিজেদের ভোট অ্যাপ্লাই করতে পারে সেই চেষ্টাটা করছে সাধারণ মানুষের জন্য। আপনাদের কি দাবি ছিল ক্যানিং পূর্ব নিয়ে স্পেসিফিক? না, দাবি বলতে সেরকম কিছু নেই, যাতে জনসাধারণ নিজের ভোট অ্যাপ্লাই করতে পারে সেই ব্যবস্থা করে। মানে পঞ্চায়েত নির্বাচনে কি ক্যানিং পূর্বে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল? না পারে। কার জন্য পারেনি? ডেফিনেটলি যিনি নজরবন্দি হয়েছে ওনার জন্য। সেই জন্যই কি আপনারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন? আমরা আবেদন করেছি যাতে জনসাধারণ ভোট দিতে পারে, নিজেদের ভোট অ্যাপ্লাই করতে পারে, গণতন্ত্রের অধিকার, সেটাই যাতে সাধারণ মানুষজন প্রয়োগ করতে পারে, এতদিন প্রয়োগ করতে পারেনি, সেই আবেদন করেছি। তাতে নির্বাচন কমিশন যা নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন সেটাই। এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? যাতে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, নিজেদের মতামত দিতে পারে, সেটা সাধুবাদ জানাই। স্পেসিফিক কে দিত না বা কে এটাকে নির্বাচনটা অচল করে রাখতো, কারোর নাম কিছু আছে কারোর? না, ডেফিনেটলি তো আমাদের ক্যানিং পূর্বের যিনি বিধায়ক শওকত মোল্লা, উনি তো আছেন যে প্রেশার ক্রিয়েট করা, সেটার জন্যই আজ এই অবস্থা। ওই এলাকায় আপনি কি নির্বাচনে ওখানকার আপনি ভোট প্রচার করতে যেতে পেরেছিলেন জীবনতলা এলাকায়? এবারে গিয়েছি, তাতে আমাদের যে পতাকা বা ফ্ল্যাগ যেগুলো লাগানো হয়েছিল সেগুলো সাথে সাথেই সব ছুঁড়ে ফেলে দেওয়া, মাটিতে ফেলে দেওয়া, এই সমস্ত ঘটনা ঘটেছে। ইভেন লাস্টে যে একটা জনসভা থাকে, সেই জনসভাতে যখন শুভেন্দু অধিকারী যান, তখন পথে রোড আটকে দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে যাতে করে না ঢুকতে পারেন সেই ব্যবস্থা করা। কিন্তু শুভেন্দুদা তো রাজনীতিবিদ, কীভাবে ঢুকতে হয় উনি জানেন, তার জন্য উনি সভাতে উপস্থিত হয়েছেন। কার লোক, কারা আটকানোর চেষ্টা করেছিল ওখানে? শওকত মোল্লার লোক।